ওয়েলকাম টু ডিয়ার রান্নাঘর। ডিয়ার রান্নাঘরের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা। আজকে আমি ঘুষো চিংড়ির বড়া করে দেখাচ্ছি। এখানে আছে ঘুষো চিংড়ি, ছোট ছোট চিংড়ি, যেগুলো ঘুষো চিংড়ি। প্রথমে দেব কাঁচা লঙ্কা দিচ্ছি, বেসন দিচ্ছি, আর এখানে পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজ দিচ্ছি, সামান্য একটু একটুখানি অল্প একটু মিষ্টি, আর নুন দিচ্ছি ব্যালেন্সের জন্য, আর একটু হলুদ দিচ্ছি, আর একটু আদা রসুন দেবো, একটু রসুন দিলাম, সামান্য রসুন দিচ্ছি, আর একটু আদা দিচ্ছি, আর 1 চামচ এরকম চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে মেখে নিচ্ছি। দেখো এখানে মাখা হয়ে গেছে। এবারে পরে ভেজে তোমাদের দেখাচ্ছি। এবার তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে যায়। এবার তেলটা গরম হয়ে এসছে, এবার বড়াগুলো দিয়ে দিচ্ছি। এবং ছোট 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 করে বড়াগুলো ভাজতে হবে। গরম ভাতের সাথে হেভি লাগে, ভাতের সাথে খুব সুন্দর লাগে। একবার তোমরা এরকম ভেজে খেয়ে দেখো। এবার বড়াগুলো এবার লাল লাল করে ভেজে নিচ্ছি। এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ লাল লাল করে ভেজে নিচ্ছি। বেশি বড় বড় ভাজলে ভালো, একটু ছোট ছোট করে ভাজলে খেতে ভালো লাগে। ঘুষো চিংড়ির বড়া গরম ভাতের সাথে দারুণ লাগে। এরপর লাল লাল করে ভেজে নিচ্ছি ভালো করে। আস্তে আস্তে কম আঁচে এটাকে আস্তে আস্তে ভেজে নিতে হবে। বেশি তাপ দিলে তো তাহলে কাঁচা থেকে যাবে ভেতরটা। আস্তে আস্তে এটাকে পুরো ভাজতে হবে, খেতেও ভালো লাগবে, মচমচে হবে, দারুণ লাগবে খেতে। দেখে আনতে হবে বাজার থেকে, যে গন্ধ টন্ধ যেন না থাকে, মানে ফ্রেশ পাওয়া যায়। গন্ধ থাকলে কিন্তু বড়া একদম ভালো লাগবে না। এবার তুলে নিচ্ছি, হয়ে গেছে। ভালো করে তেলে করে তুলে নিতে হবে। ঘুষো চিংড়ির বড়া তৈরি হয়ে গেছে। রেসিপিটা তোমরা দেখে নাও। যদি রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও, একটু সাবস্ক্রাইব করে দিও, আর নতুন নতুন বন্ধুরা পাশে থেকো। টাটা।